প্রশ্নে বলেছে দ্য স্পিড অফ আ বোট ইন স্টিল ওয়াটার ইজ 7 কিলোমিটার পার আওয়ার and speed of the steam is 5 km per hour. A man rows to a place distance of 52.8 km and comes back to starting point. Find the total time taken by him. আচ্ছা, মানে একটা মানুষ যার গতিবেগ বলে দিয়েছে, দুটো গতিবেগ বলেছে, একটা কি, একটা বোটের গতিবেগ বলেছে, একটা হচ্ছে স্টিমের গতিবেগ বলেছে। বোটের গতিবেগ কত বলেছে? 7, আর স্টিম বলেছে কত? 5। আচ্ছা, এবার বলেছে নৌকাটা গেছে আর এসছে, তাহলে আমি ধরলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে, আবার কি ব্যাক করেছে এইখানে, ঠিক আছে? তাহলে 58.2 এতটা, হ্যাঁ 52.8 এটা গেছে, আবার এটা এসছে। তার মানে কি আপস্ট্রিমে গেছে ডাউনস্ট্রিমে এসছে, এরকমই কিছু একটা হবে। তাহলে আমাকে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের গতিবেগ বার করতে হবে। তাহলে আপস্ট্রিম আর হচ্ছে ডাউনস্ট্রিম গতিবেগ কত হবে? আপস্ট্রিমে কি মাইনাস করবো, তাহলে 2, আর ডাউনস্ট্রিমে কি দুটো যোগ করে দিতে হবে, কত? 12। তাহলে এটা, তাহলে হচ্ছে 52.8 এটাই গেছে, আবার 52.8 এটাই এসছে, ঠিক আছে? আমাকে কি টাইম বার করতে বলেছে নিশ্চয়ই, টোটাল টাইম বার করতে দিয়েছে। তাহলে এটাকে ভাগ করবো কি আপস্ট্রিম ডাউনস্ট্রিম দিয়ে, তাহলে এখানে 2 আর এখানে 12, একটা লিখলেই হলো। আচ্ছা দেখো 52.8 শর্টে কী করে করবো, 2 কমন নিয়ে নিলাম, কমন নিলে কি হবে, এখানে 1 প্লাস এখানে কত হবে 1/6 দুগুণে 12, তাহলে 6, তাহলে কত হচ্ছে 52.8/2 ইন্টু 6 6 7/6, ঠিক আছে? আচ্ছা 6 দুগুণে 12, 12 দিয়ে এটা কি কাটা যায়? 12 দিয়ে 4, হ্যাঁ 4 যাবে, 6 দুগুণে 12, 12 দিয়ে কাটলে 4 বার, আবার 4 বার, ঠিক আছে? 4.4। আচ্ছা তাহলে যদি গুণ করি তাহলে কত হবে? 4 7 28, লাস্টে কি 8, হ্যাঁ ইউনিট ডিজিট দিয়ে হয়ে যাবে, তাহলে 30.8 এত ঘন্টা সময় লাগবে।